একমাত্র আর্থিক অবলম্বন চায়ের টং দোকানটি সিটি কর্পোরেশন থেকে তুলে দেওয়ার পর থেকেই পথে পথে ঘুরে বেড়ান শাহনাজ বেগম। স্বামীরও নেই নির্দিষ্ট কোনো কাজ, তাই এক ফ্লাক্স ভর্তি চা নিয়ে শহরের বিভিন্ন ফুটপাতে বসে থাকেন। নির্দিষ্ট জায়গা না পাওয়ায় আজ ময়লা পোতা তো কাল আমতলা, এভাবেই পরিবারকে সাপোর্ট দিতে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন তিনি জীবনের সাথে। আমি দোকান দিয়ে খাইতাম, এখন আমার দোকান নাই, এই যে ফুটপাতে বসে আছি বেনের পরে। এখন এক গ্লাস চা নিয়ে এসে সারাদিন বসে থেকে বেচা কেনা হইলো তো হইলো, না হইলো এই অবস্থায় বাড়ি চলে যায়। এটা আমার নির্দিষ্ট না, আমার নির্দিষ্ট আমার পিছনে সেই জায়গায় ছিলাম, কিন্তু এই সিটি কর্পোরেশন থেকে উঠাই দিচ্ছিল। আমার স্বামী এলো, যখন যে কাজ পায় সেই সময় সে কাজ করে। নিজের খুপড়ি ঘরেই নিজ হাতে আদা, তেজপাতা, লবঙ্গ দিয়ে লাল চা বানান। তারপর সেই চা ফ্লাক্সে করে প্রতিদিন দুপুর 2টা থেকে রাস্তায় নামেন আর চা বিক্রি করে বাসায় ফেরেন প্রায় রাত 11টায়। তার ফ্লাক্সে প্রায় 40 থেকে 50 কাপ চা থাকলেও প্রায় দিনই বিক্রি হয় মাত্র 10 থেকে 20 কাপ চা। কাপ প্রতি 5 টাকা বা 6 টাকায় বিক্রি করে মাস শেষে যা থাকে তা দিয়ে ছেলে মেয়ের পড়াশোনা, ঘর ভাড়া, খাওয়া ও অন্যান্য খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। এক গ্লাস চা যদি বিক্রি করতে পারি তাহলে আমার 250 টাকা হয়, আর যদি বিক্রি না করতে পারি তাহলে তো মনে করে 100 টাকাও হয়, 150 টাকা হয়। দুপুরবেলা আসি ধরো 2:30, 3টা, 3:30 আইসে ওই 1 কাপ 2 কাপ বেসপানি ঝিমাই যদ্দূর যাওয়া যায়। তাতে রাত 10টা বাজতে পারে, 11টা বাজতে পারে। অভাবের সংসার নিয়ে আজ পর্যন্ত পাননি তিনি কোনো সরকারি সহায়তা। চা বিক্রির নির্দিষ্ট জায়গা থাকলে আরো ভালো বেচাকেনা হতো বলে মনে করেন তিনি। তাহলে হয়তো স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করে ছেলে মেয়েদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারতেন। আমার সরকারের কাছে চাহিদা ছিল, যেমন মনে করেন অনেক জায়গায় শুনি যে ঘর বাড়ি দেয়, টাকা পয়সা দিয়ে সাহায্য করে, আর্থিক সাহায্য করে, কিন্তু আমার ভাগ্যে এমন ভাগ্য এই পর্যন্ত কিছুই পাইলাম না। আমার ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ করতে চাই, যাতে ওরা আমার মতন চার দোকানদার না হয়, ভালো পজিশনে থাকে, ভালোভাবে কাজ করে, চাকরি বাকরি করে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.